ওয়েলকাম ফ্রেন্ডস, এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের, টমেটোর লাল রঙের জন্য দায়ী লাইকোপেন কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? দামোদর। বৃহৎ সংহিতার রচয়িতা কে? অপশন বি, বরাহ মিহির। হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল তামা ও টিন। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জ্যোতিবা ফুলে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? অপশন বি, ভরবেগ। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কেশবানন্দ ভারতী মামলা। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। লাইম ওয়াটারে থাকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার প্রদান করা হয়েছে? অপশন ডি, 19(1) ধারায়। 12 নম্বর প্রশ্ন, মৈথিলি কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয়। উত্তরবঙ্গের প্রাচীন পলি গঠিত ভূমিকে কি বলে? বরেন্দ্র ভূমি বলে। যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয়? অপশন বি, অটোজোম। 15 নম্বর প্রশ্ন, ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? 2000 সালের নভেম্বর মাসে। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে আসা লাম্বারা সম্প্রদায় ভারতের কোন রাজ্যে দেখা গেছে? অপশন বি, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। 17 নম্বর প্রশ্ন, নীলে পাটু পাখিরালয় কোথায় অবস্থিত? অপশন এ, অন্ধ্রপ্রদেশ। 18, নিচের কোন নদীতে দ্বিতীয় সর্বাধিক ঘড়িয়াল পাওয়া যায়? অপশন বি, গণ্ডক। সম্প্রতি খবরে আসা বাঁধাবান পোর্ট কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, মহারাষ্ট্র। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে 2025 সালে শান্তি নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? এটা হবে অপশন এ, গ্রাকা মাসেল। তো এই ছিল তোমাদের গ্রুপ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।